শাহজাদপুরে নদীতে গোসলের সময় স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ। সিরাজগঞ্জের শাহজাদপুরে করতা নদীতে গোসলের সময় সপ্তম শ্রেণীর এক স্কুল ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে বাচ্চু প্রামাণিক নামের ৪৫ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার ৩০শে জুলাই বিকেলে উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তর পশ্চিম পাড়া গ্রামের করতা নদীতে। ভুক্তভোগী কিশোরী স্কুল ছাত্রী ওই গ্রামের মৃত সাইদি হোসেনের মেয়ে। সে স্থানীয় হাবিবুল্লাহনগর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। অভিযুক্ত বাচ্চু প্রামাণিক একই গ্রামের মৃত শহীদ প্রামাণিকের ছেলে। সে পেশায় একজন কৃষক। গতকাল রাত আনুমানিক 11টায় সরেজমিনে ওই গ্রামে গেলে ভুক্তভোগী কিশোরী ও তার দাদি অভিযোগ করে বলেন, বিকেলে স্কুল থেকে ফিরে সে একা প্রতিদিনের ন্যায় পার্শ্ববর্তী করতা নদীতে গোসল করতে যায়। এ সময় অভিযুক্ত বাচ্চু তাকে একা পেয়ে নদীতে নেমে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় কিশোরীটি আত্মরক্ষার চেষ্টা ও কান্নাকাটি শুরু করে। হঠাৎই বাচ্চুর ছেলে নদীর তীরে উপস্থিত হলে সে কিশোরীটিকে ছেড়ে দেয়। পরে ভুক্তভোগী কিশোরী দৌড়ে বাড়িতে গিয়ে পরিবারকে বিষয়টি জানায়। পরে মেয়েটির দাদা অভিযুক্তের বাচ্চুর বাড়িতে গেলে সে মেয়েটির দাদার কাছে ক্ষমা চায়। এই বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত বাচ্চুর বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এ সময় তার স্ত্রী দাবি করেন, অসাবধানতাবশত দুজনের শরীরে ধাক্কা লেগেছিল, তাই আমার স্বামী মেয়েটির দাদার কাছে ক্ষমা চেয়েছে। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি স্কুল থেকে আসার পর গোসল করতে গেছিলাম নদীতে। গোসল করে উঠে আসতেছিলাম, তখন সে গোসল করে উঠে আসার সময় আমার সাথে লিফটিং করছে। নাম কি? বাচ্চু। করার চেষ্টা করছিল, তখন তার ছেলে আসছিল, তার জন্য সারিয়ে দিয়েছিল। আমার লাতিন স্কুলে আসে দৈনিকে আমি সাথে করে গোসল করে যাই। আজকে আমি ভাত খেয়ে বেরোছি, গোসল করে আসে ও একা রাগ করেছে। রাগ করে আমি একাই যাবো, কিন্তু একা যাই পারবি না, গোসল করে পারবি না। হ্যাঁ, গোসল করে পারবি না। এতে কয়ালা লাতিন গোসল করে গেছে। আমি ভাত খাইতেছি এখন ঘরের ভিতরে এসে ওরা দুই বোনই এখন কি জিনিস কয়া কাঁদে। কি হয়েছে কয় না, শোনা কি হয়েছে পরে কইলো যে এইতে হয়েছে। কি বললো? বাচ্চা আমাকে জড়া ধরছে। পরে কইলাম তো দাদা কব, কয় না দাদা কয় না। দাদা কইলি দাদা আমাকে বলি কবে না, আমার মানুষই জানবেন। কইলাম না, এত বড় কথা তোমার দাদা কয় লিখবে। পরে আর দাদাকে আমি কইলাম যে বাচ্চা এই করে ধরছি, জড়া ধরছি। গেলাম, যাওয়ার বুক দেখে নিয়ে এলাম। ওরা তো হলো বড় লোক মানুষ, এখানে তো ঝগড়া করে আমি পারবো না। পরে কইলো যে আচ্ছা এই কথা কেউ জানায় না, আমার মামা আছে আর জাইদুল ভাই আছে, এরাই বসে হলে আমরা এটা সমাধান করে দেবো না। পরে বাচ্চুক ডাকা হইলো, বাচ্চু আইসে হলে আমার স্বামীর জাইদুলির হাতে পায়ে দিল। আমি মাপ চাই করছি, ভুল হয়েছে আমার, আমি মাপ চাই। দর্শনের উদ্দেশ্যেই তো ধরা ধরছিল। ওর ছেলে আগে আল্লাহ, পরে ওর ছেলে গেছে দেখে আল্লাহ বাঁচাইছে। ঘটনাস্থলে ওনার মানে দর্শনের উদ্দেশ্যে তাকে ধরা হয়েছিল। চেষ্টা করছে, আল্লাহ বাঁচানের মালিক। ওই সময় তার ছেলেও গোসল করে বেরিয়ে গেছে। পরে তাক দেখে ছাড়ি দিয়া হয়ে গেছে। এই চিকুর ভাটি বাড়িতে এসে। আচ্ছা, তারপরে আপনারা কি করলেন? তারপরে জানলাম এই ঘটনা। তবে যে একজন থাকি জাইদুল ভাই, তাক ডাক দিলে ভাই এই ঘটনা, তাহলে আমরা এই গ্রামে তো কেউ নাই, আমি পর্যন্ত গ্রামের থেকে আইছি, তাহলে আমার কি মান সম্মানের বিচার আমাকে আমি পাবো না? তখন আসলো, দু চারজনে জানাইলো। তো গ্রামবাসী অনেক লোকই আইছিল, তারা ব্যবস্থা দেওয়ার জন্য ব্যবস্থা করবে। আর কি ব্যবস্থা আমি চাই, আপনারা আইসেন, খুশি হয়েছি। হ্যাঁ, ভুল স্বীকার, আতবায় ধরছে, কয়েকবার আতবায় ধরছে, জাইদুল ভাইয়েরও আতবায় ধরছে। সে এখন কি জানেন বলেন তো? আমি কিছু জানি না। কেন কিছু জানেন না? ওর দাদা আপনার বাড়িতে আসছিল না? ও দাদি আসছিল। হ্যাঁ, এসে কি বললো? আসে বললো যে ভাঙে গেছিল, আমার লাতিন গেদাও লেগে গেছিল, এদের কথা শুনতেছি। কি কথা? এভাবে কি কথা? গুতো লেগছে গায়ে। গায়ে গুতা লাগলে কেউ আসে অভিযোগ দেওয়ার জন্য? এতে বললো। আচ্ছা, আপনার স্বামী কি মাপ চাইছিল? হ্যাঁ, মাপ চাইছে, বুড়ো বুড়ি মাপও দিছে। কি বলে মাপ চাইছে? যে আমি হলি কিছু করলেও করছে, না করলেও করছি, এখন হলি আমাকে মাপ দাও। আপনার স্বামী কোথায়? আমি তা জানি না। সে কি পালাইছে নাকি? সন্ধ্যার পর নাই, তাই দেখতেছি না।